আসসালামু আলাইকুম। আমি নানুজ কিচেনের নানু অনেক দিন পর আবার আপনাদের সামনে আপনাদের রিকোয়েস্টে ভয়েস দিতে চলে আসলাম। আজকে আমার টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি রান্না করব। চলুন আমরা এবার রান্নায় চলে যাই। দেখলেন যে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এখানে 2 পদের মাছ দিয়ে দুটো আইটেম করব। একটা হলো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের, আর একটা হলো আইড় মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। চিংড়ি মাছটা একটু হলুদ আর একটু মরিচ দিয়ে মেখে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এর ফাঁকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার আশেপাশে যারা ছিল এবং আমার আত্মীয় স্বজন সকলেই আমার রান্নার প্রশংসাই করত, তবে আমি বলতে পারবো না কতটুকু ভালো রান্না করে থাকি। রান্নার প্রতি ঝোঁক আমার সবসময় ছিল, বলতে পারেন তাদের প্রেরণাতে উদ্বুদ্ধ হয়েই আমার এই প্রচেষ্টা। কিভাবে করতে পারি, কিভাবে করব, এই চিন্তা থেকেই আমার সোশ্যাল মিডিয়ার কথাটা মাথায় আসলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি থালায় উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর একটু রসুন দিয়ে দিলাম ও 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। শাকগুলো সেই কষানোর মধ্যে দিয়ে দিব। এরপর পানি দিয়ে ঢেকে দিব। পর ঢাকনা খুলে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা কিছুক্ষণের জন্য দিয়ে দিব। কিছুক্ষণ পর দেখবো যে আগে দিয়ে পালং শাকের রান্নাটা হয়ে গেছে। এরপর আমি আলু দিয়ে আইড় মাছের ঝোলের রেসিপিটা দেখাচ্ছি। মাছের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম। পর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ডিটেলসে দেখিয়ে দিব। হলুদ, মরিচ, জিরে, ধনে, রসুন, একটু আদা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম। এগুলো আমি পানিতে গুলিয়ে নিয়েছি এই কারণে যে আইড় মাছটা একটু নরম প্রকৃতির মাছ, এই জন্য মাছটাকে আমি আগে দেব না। এই গোলানো মশলাগুলোকে আমি কষাতে থাকবো পানি দিয়ে কষিয়ে। তারপর এখানে আলুটা আগে দিয়ে দিব। আলুটা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে কষাতে কষাতে যখন অর্ধসিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এগুলোকে সাইড করে মাছগুলো বসিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা খুলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব। পর হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আজকের করা দুটো রেসিপিরই রান্না শেষ। এবার পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।